বললেন না, সমস্ত নবদ্বীপবাসী তারা সবাই একবার গৌর দর্শন করাবার জন্য এসে উপস্থিত হয়েছিলেন। তা মাকে বললেন, মা, সন্ন্যাসীর তো ধর্ম নয় সন্ন্যাস করে নিজ গ্রামে নিজ গৃহের মধ্যে থাকা। তাই মা, তুমি আমাকে অনুমতি দাও। আমার তো মনে বড় অভিলাষ বৃন্দাবনে যাব, কিন্তু মা, যদি আমি বৃন্দাবনে যাই তবে বৃন্দাবন তো অনেকটা দূর। বৃন্দাবন থেকে সেইভাবে তোমার খবর নিতে পারবো না মা। তাই আমাকে এমন স্থানে থাকতে হবে যেখান থেকে আমি তোমার খবর খুব সহজেই নিতে পারবো, আবার তুমিও আমার খবর খুব সহজেই নিতে পারবে। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দিত হইল। নবদ্বীপে বাসিয়াদি যত ভক্তগণ সবারে সম্মান করি বলিলা বচন। ঘরে যাইয়া কর সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। মহাপ্রভু বললেন, সব নবদ্বীপবাসীকে বললেন, তোমরা যাও, তোমরা এবার সবাই ঘরে ফিরে গিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। দেখবে কৃষ্ণ নামেই সব মুক্তি, কৃষ্ণ নামেই সব থেকে শান্তি, আর কৃষ্ণ নামেই একমাত্র ভগবানের হয় প্রাপ্তি। মহাপ্রভু সবাইকে নির্দেশ দিলেন, কিন্তু কেউ কি চায় গৌরকে ছেড়ে দিতে? সবাই, আমরা গতকাল শ্রবণ করেছিলাম, সবাই গৌর হরিকে হৃদয়ের মধ্যে রেখেছেন। গৌরকে স্বাভাবিকভাবে তো ছেড়ে দিতে হবে, গৌর হরি চলে যাবেন, কিন্তু সবাই তাদের নিজ নিজ হৃদয় মন্দিরে আমার গৌর হরিকে রেখে দিয়েছেন। আজ্ঞা দেহ নীলাচলে করিয়া গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। মা, তুমি আমাকে আজ্ঞা দাও, আমি নীলাচলে যাব, মাঝে মাঝে এসে তোমাকে আমি দর্শন দেব। এমন সময় সবাই মহাপ্রভুকে বিদায় জানাচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে রয়েছেন। মহাপ্রভু হরিদাসকে ডাকলেন, হরিদাস, কাছে এসো হরিদাস। সবা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শক্তি। হরিদাস ঠাকুর বললেন, প্রভু, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বৃদ্ধকালে নীলাচলে তুমি চলে যাচ্ছ, আমাকে এমনভাবে এখানে ফেলে রেখে যাবে? আমার এই দেহের মধ্যে তো শক্তি নেই, আমার এই দেহের মধ্যে তো সামর্থ্য নেই তোমার কাছে যাওয়ার। প্রভু, আমি অধম বলে আমার কি কৃপা হবে না? আমি কি তোমার সঙ্গ লাভ করতে পারবো না প্রভু? সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছ, আমাকে কৃপা করে যাও, আমাকে নীলাচলে নিয়ে যাও প্রভু। মুই অধম তোমার না পাবো দর্শন, কেমতে ধরিব এই পাপিষ্ঠ জীবন। প্রভু, আমার এই জীবন তো পাপে ভরা প্রভু, এই জীবনে কোনো ভালো কর্ম নেই, এই জীবনে শুধু পাপ কর্ম করেছি প্রভু। ভাবো ভক্তগণ, যেই হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন, সেই হরিদাস ঠাকুর কি বলছেন?
বলছেন আমি নাকি পাপী, আমি নাকি অধম, আমি নাকি পামর। ভক্তদের স্বভাব দেখেছে, ভক্ত কখনো নিজেকে উন্নত বলে না, ভক্ত কখনো নিজেকে বিশেষ বলে প্রকাশ করে না। ভক্ত সবসময় সাধারণ থেকে সাধারণ হয়ে যায়। অত বড় বৈষ্ণব সবসময় নামের মধ্যে ডুবে থাকেন, কিন্তু তবুও হৃদয়ের মধ্যে কি প্রেম, হৃদয়ের মধ্যে কি ভক্তি, ভক্তগণ একটু আস্বাদন করবে, একটু মনন করবে। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। হরিদাস, এখন নয় হরিদাস, কিছুদিন পর আমি তোমাকে নীলাচলে নিয়ে যাব। আমি আগে জগন্নাথের কাছে যাই, আমি জগন্নাথ দেবের কাছে গিয়ে প্রার্থনা করব তোমার জন্য, যেন তুমিও নীলাচলে আসতে পারো। চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার স্বরূপ কেমন দেখো। তিনি কি বললেন, আমি আগে যাই, আমি গিয়ে জগন্নাথ দেবকে বলি, জগন্নাথ দেবকে বলে আমি তোমাকে ঠিক নিয়ে যাব। কতটা ভালোবাসা, কতটা প্রেম থাকলে ভগবানের প্রতি। নিজের ভগবত্তাকে অপ্রকাশিত রেখে নিজে যে ভগবান, তার স্বরূপ প্রকাশ না করে মহাপ্রভু বললেন জগন্নাথের কাছে গিয়ে জানাবো, তারপর তোমাকে আমি নীলাচলে নিয়ে যাব। এইভাবে একে একে সবাইকে মহাপ্রভু আনন্দ প্রদান করছেন। 10 দিন ধরে আমরা শ্রবণ করছিলাম যে 10 দিন ধরে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে ছিলেন আর সবাইকে অপ্রাকৃত প্রেম ভক্তিতে আনন্দে সবাইকে বিহুবল করে দিয়েছিলেন। এইভাবে অদ্বৈত আচার্য ধীরে ধীরে মহাপ্রভুকে বিদায় জানাচ্ছেন। এমন সময় সবাই তো কাঁদছেন, সবার চোখে জল, কিন্তু অদ্বৈত আচার্যের চোখে এক ফোঁটাও জল আসছে না। মহাপ্রভু দেখছেন অদ্বৈত আচার্য দূরে দাঁড়িয়ে রয়েছেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যদেবকে ডাকলেন। মহাপ্রভু কি করলেন, অদ্বৈতকে ডাকলেন। অদ্বৈত আচার্য বললেন, প্রভু তোমার যে বিরহ, তুমি যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছ, সবার চোখে জল, সবাই ক্রন্দন করছে, কিন্তু কই তোমার চোখে তো জল নেই। অদ্বৈত আচার্য প্রভু বলছেন, প্রভু ওই একই প্রশ্ন তো আমারও হচ্ছে আপনার কাছে। এমন কি করেছেন যেই কারণে সবার চোখে জল এলেও আমার চোখে জল আসছে না? মহাপ্রভু বললেন, আচার্য তুমি গুরুজন, তুমি অভিভাবক, তুমি সবাইকে রক্ষা করে রাখো। যখন গৃহের মধ্যে কোনো অঘটন ঘটে, যখন সবাই ভেঙে পড়ে, তখন দেখবে বাড়ির যিনি বড় হয় তিনি বলে, আমি তো আছি, চিন্তা কিসের। যেই কোনো ঘরের মধ্যে যদি অভিভাবক ভালো না হয়, তবে সেই ঘর নষ্ট হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে ভক্তগণ, জীবনে ঘরের মধ্যে যিনি সব থেকে বড় হবেন, তাকে অনেক দায়িত্ব গ্রহণ করতে হবে, বিশেষত সবাইকে রক্ষা করার দায়িত্ব। রক্ষা মানে অর্থ দিয়ে নয়, রক্ষা মানে শুধু সম্পদ দিয়ে নয়, রক্ষা নিজের শক্তি সামর্থ্য দিয়েও হয়। তাই মহাপ্রভু বললেন, আচার্য তুমি হলে সবার থেকে বড়, তাই মনে রেখো তুমি এই নীলাচল যাত্রাকালে আমার সব ভক্তদেরকে রক্ষা করবে। সবার চোখে জল আসছে, সবাই তো কাঁদছে, কিন্তু তুমি যদি কাঁদো তাহলে তুমি আর কাউকে রক্ষা করে রাখতে পারবে না। প্রভু
কৃপা করো না, আমারও খুব ইচ্ছে করছে কাঁদতে প্রভু, একটু কৃপা করো। মহাপ্রভু তখন বললেন, জানো আচার্য, কেন তোমার চোখে জল আসছে না দেখবে? মহাপ্রভু দেখালেন নিজের উত্তরীয়র মধ্যে একটি গিট বেঁধে রেখেছেন। মহাপ্রভু চলে যাচ্ছেন আর ওই গিটটা খুলে দিলেন, আর তখন অদ্বৈত আচার্যদেব হাউ হাউ করে মাটিতে লুটিয়ে পড়লেন। তুমি চলে, আমার কি গতি হবে প্রভু? তুমি তো সবাইকে সবকিছু সন্তুষ্ট বিধান করলে, আমার কি গতি হবে? মহাপ্রভু বললেন, দেখেছো দেখেছো অদ্বৈত, তুমি আমার বিরহে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি তো আমাকে ডেকে ডেকে এনেছো, তোমার ডাকে তো আমি এসেছি, তোমার এত ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি আচার্য। আমি খুব শীঘ্রই নীলাচলে তোমাদের সবাইকে ডেকে পাঠাবো। নীলাচলে রথযাত্রা হবে যখন, দিব্য আনন্দ হবে, দিব্য হরিনাম সংকীর্তন হবে, চিন্তা করো না আচার্যদের। শচী মাও কাঁদছেন। আগে তো মহাপ্রভু নবদ্বীপকে পরিত্যাগ করেছিলেন, আর আজ মহাপ্রভু শান্তিপুরকেও পরিত্যাগ করলেন। অর্থাৎ মহাপ্রভু আজ একেবারে এই আমাদের বঙ্গের সমস্ত মায়াকে ফেলে রেখে মহাপ্রভু চলে যাচ্ছেন নীলাচলের পথে। শচী মা হাউ হাউ করে কাঁদছেন। শচী মায়ের সে কি আর্তনাদ! সেদিন তো মা কাঁদতে পারেননি, কেন? সেদিন তো মা ঘুমিয়েছিল, কিন্তু আজ মা সচক্ষে দেখছে আমার পুত্র সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। তাই নদিয়া নবদ্বীপের সব ভক্তগণ বলছে, দেখো শচী মা, তোর গোরা নদে ছেড়ে নীলাচলে চলে যাচ্ছে। মা, তোর গোরা নদে ছেড়ে নীলাচলে চলে যাচ্ছে। তোর গোরা যে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যা। ও সে নদের গোড়া নদে ছেড়ে যাবে, বেঁধে রাখা তারে দায়। তোর গোড়া যে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যা। তোর গোরা যে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যা। কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি থাকে ঘরে দিবানিশি দুনয়নে কৃষ্ণ বাড়ি ঝরে।
কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা, সে কি থাকে ঘরে দিবানিশি তুনয়নে কৃষ্ণ মারি ঝরে। যার বাসিতে যমুনা মা, যার বাসিতে যমুনা মা, উজান বয়ে যায় ওর গোরাজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। তোর গোরাজে নদে ছেড়ে মাগো নীলাচলে চলে যায়। বৃন্দাবনের মাঠে মাঠে যে চরাতো ধেনু, সেই তো রে যে তোর গোড়া হে বৃন্দাবনের মাঠে মাঠে যে চরাতো ধেনু, সেই রে সেই মোর কানো কলি জীবের উদ্ধারিতে হরি নাম গোরা চলে যায়। সোনার নদী আছে আমার গোরা গোরায় চলে যা। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরে মিলিয়ে তার কৃষ্ণ প্রেম ধন। খুব মন দিয়ে শুনবে ভক্তগণ। অদ্বৈত আচার্যের মন্দিরে এই যে মহাপ্রভুর লীলা, এই যে 10 দিন ধরে মহাপ্রভু যে সবাইকে করুণা করলেন, সেই লীলাকে যিনি শ্রবণ করেন বললেন তিনি অচিরেই কৃষ্ণ প্রেমধন প্রাপ্ত হয়ে যায়। ভাবো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ প্রতিটি লীলাকে
বর্ণনা করার পর সেই লীলাকে শ্রবণ করার যে মাহাত্ম্য, যে মহিমা, সেগুলোকেও কিন্তু বর্ণন করলেন। দেখো, আমরা কলিযুগের মানুষ কোনো কিছু স্বার্থ ছাড়া কি করি? আমরা যখন ভাগবত পাঠ শ্রবণ করি তখনও তো মনে হয় যে এই পাঠ শ্রবণ করে আমার কি লাভ হবে, পাঠ আমি কেন শ্রবণ করব? কবিরাজ গোস্বামী পাঠ কি বললেন? যারা ভক্ত হয় তারা সবাই কৃষ্ণ প্রেমের আকাঙ্ক্ষী হয়। ভক্তদের হৃদয়ে তো সবসময় চায় কৃষ্ণ প্রেম কিভাবে প্রাপ্ত করব। দেখো, তোমরা যারা এই 6 দিন ধরে বসে বসে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই মহাপ্রভুর কথাকে আস্বাদন করছো, বললেন এই লীলাকে শ্রবণ করা মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, সাধারণ প্রেম নয়, কৃষ্ণ প্রেম ভক্তি। তাই এই কথাকে আমরা শ্রবণ করলাম আজ। তারপরে দেখুন, মহাপ্রভু এবার ধীরে ধীরে অদ্বৈত অঙ্গন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে রয়েছেন মাত্র 4 জন, শ্রীমন নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ আর দামোদর পণ্ডিত। খুব মন দিয়ে শুনবে। অনেক তো পার্শ্বদ ছিলেন মহাপ্রভুর, কিন্তু মহাপ্রভু সবাইকে সঙ্গে নিলেন না। মহাপ্রভু সবাইকে বঙ্গেই থাকতে বললেন, আর বঙ্গের মধ্যে হরিনাম প্রচার করতে বললেন। আর 4 জনকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চললেন নীলাচলের পথে। পদরজে যাচ্ছেন, গাড়ি তো নয়। তাই পদরজে যেতে যেতে বারুইপুরের কাছে গিয়ে পৌঁছলেন, যে স্থানের নাম আটিসারা। বারুইপুরের আটিসারা গ্রাম পরম পবিত্র আর পরম প্রসিদ্ধ, কারণ মহাপ্রভু এখানে গিয়েছিলেন। এখানকার বিশেষত্ব কি বললেন? এখানে অম্বুলিঙ্গ মহেশ্বর রয়েছেন। মহাপ্রভু গিয়ে অম্বুলিঙ্গ মহেশ্বরকে দর্শন করলেন। তারপর এই আটিসারা গ্রামের মধ্যেই গঙ্গার শত ধারা প্রবাহিত হয়। গঙ্গার একটি ধারা নয়, শত ধারা প্রবাহিত হয়। তাই মহাপ্রভু কি করলেন? গঙ্গার শতধারাতে গিয়ে স্নান করলেন। এইবার সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে ভক্তগণ। এতদিন কি হচ্ছিল? একটি একটি লীলা আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে শুনছিলাম। তো এখন তো লীলা নয়, এখন তো মহাপ্রভু এক স্থান থেকে এক স্থানে চলে যাবেন। মহাপ্রভু নীলাচলে যাচ্ছেন, কিন্তু যেখানে যেখানে থামছেন আর সেখানে কি কি লীলা করছেন সেই কথাগুলোকে আমরা আজ আস্বাদন করব। যখন সেই ভগবতী গঙ্গার তীরে গিয়ে পৌঁছলেন, গঙ্গার শতধারাকে দেখে প্রণাম করলেন মহাপ্রভু, সেখানে অবগাহন করলেন, স্নান করলেন মহাপ্রভু। সেখানেই রামচন্দ্র খান এলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু তিনি তো জমিদার। তাই মহাপ্রভুকে অনেক অনুনয় বিনয় করলেন, প্রভু আমার গৃহে চলুন, এত কষ্ট করে আসছেন, আমার গৃহে গিয়ে একটু সেবা গ্রহণ করবেন। মহাপ্রভু বললেন, সন্ন্যাসীর ধর্ম নয় রাজ দরবারে গিয়ে সেবা নেওয়া, তাই আমি যেতে পারবো না। রামচন্দ্র খান কি করলেন? বললেন, প্রভু ঠিক আছে, আপনি চলুন, আমাদের এখানে একজন ব্রাহ্মণ রয়েছেন, অত্যন্ত সৎ নিষ্ঠাবান, আপনি তার গৃহে চলুন। রামচন্দ্র খান মহাপ্রভুকে নিয়ে সেই ব্রাহ্মণের গৃহে গেলেন, আর সেখানে রামচন্দ্র খান নিজে হাতে মহাপ্রভুর সেবা শুশ্রূষা করলেন। তারপর রামচন্দ্র খানের সামর্থ্য ছিল, তাই তিনি নৌকোতে করে মহাপ্রভুকে পারাপার করার সুযোগ করে দিলেন, যাতে মহাপ্রভু নীলাচলে পৌঁছতে পারে। রামচন্দ্র খানের সহযোগিতায় মহাপ্রভু পৌঁছে গেলেন সুবর্ণরেখা নদীতে। সুবর্ণরেখা নদীকে দেখে মহাপ্রভুর সে কি ভাব! দেখো, আমরা তো গঙ্গায় যাই, সবাই গঙ্গায় স্নান করে আসছি, কিন্তু গঙ্গার মহিমাকে কি কখনো স্মরণ করি? কখনো কি আমরা গঙ্গাকে সেই ভক্তি দিয়ে প্রণাম করি? দেখো, সবটাই তো নিয়ম নিষ্ঠা। আমরা পাঠে আসছি, বসার আগে প্রণাম করছি, পাঠে থেকে যখন চলে যাচ্ছি তখনও প্রণাম করে,
যখন একজন করে তাকে দেখে সবাই প্রণাম করে, এটা মানুষের নিষ্ঠা। কিন্তু দেখো, ওই নিষ্ঠার মধ্যেও ওই প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে। সবাই প্রণাম করলো বলে করলাম এমন নয়। যে স্থানে প্রণাম করছি সেই স্থানের মহিমাকে জানতে হবে, দেখবে তবে প্রণাম করার মাহাত্ম্য আরো অনেক বেড়ে যাবে। মহাপ্রভু কি করলেন? সুবর্ণরেখাতে পৌঁছলেন আর সেখানে গিয়ে স্নান করলেন। সেখানে এক বিশেষ মহেশ্বর রয়েছেন, দেবাদিদেব, নাম জলেশ্বর মহাদেব। সেখানে মহাপ্রভু জলেশ্বর মহাদেবকে দর্শন করলেন। আমরা সবাই বলি না যে মহাদেবের পূজা করার দরকার কি? অনেকে এমন বলেন, আমি বৈষ্ণব হয়েছি তাহলে মহাদেবকে পূজা করব কেন? যদি তুমি মহাদেবকে ভজন না করো, যদি মহাদেবকে পূজা না করো, তাহলে তোমার বৈষ্ণবতার কি মানে রইল? বৈষ্ণবানাং যথা শম্ভু, সকল বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তার নাম দেবাদিদেব। দেবাদিদেব মহাদেবের মতো অমন পরম বৈষ্ণব তুমি যদি খুঁজে বেড়াও তাও খুঁজে পাবে না। কেমন বৈষ্ণব? বলছেন সারা গায়ের মধ্যে শুধু বাকছাল পড়ে থাকেন, শ্রী অঙ্গ, সারা যে শ্রী অঙ্গ হয় সেই অঙ্গের মধ্যে মৃতদেহের ছাই মেখে থাকে। কি শিক্ষা দেয় জানো? আমাদের কি শিক্ষা দেয়? এই জীবনটা কিছু নয়, এই জীবনের কোনো দাম নেই, একদিন সবই ছাই হয়ে যাবে, কিছুই থাকবে আমাদের। শিব জগতের সব থেকে সত্য, জগতের সব থেকে সত্য আরাধনা যদি কিছু থাকে তবে তা হলো শিবার্চন। তাই সবাই শিবকে শ্রদ্ধা করবে। সব থেকে খারাপ কি জানো আমাদের সনাতন ধর্মে? আর কয়েকদিন পরেই এই চৈত্র মাসের সংক্রান্তির কাছাকাছি সবাই বাবার নামে জল ঢালতে যায়, গঙ্গা থেকে জল কাঁধে করে আনে, দেখে তো বড্ড ভালো লাগে, কিন্তু জানো মদ্যপান করতে করতে আসে। জানো গলায় বাবার পৈতা নেয়, বলে যে আমি নাকি উদ্ধুরি নিয়েছি, আমাকে অনেক কর্ম করতে হবে, হবিষ্যান্নও খায়। কিন্তু আমি দেখেছি বাগবাজারে গঙ্গার ধারে গিয়ে তারা অমেধ্য কুমেধ্য খায়। এটা কি সংস্কার? এটা সনাতন ধর্মের অবক্ষয়। এইভাবে কখনো বৈষ্ণবতা হয় না, এইভাবে কখনো শিবার্চন হয় না। শিব পরম সত্য, শিবকে শ্রদ্ধা করবে। শিবকে শ্রদ্ধা করলে তোমার জীবনের সমস্ত অপ্রাপ্ত বস্তু যা তুমি হয়তো জীবনে পেতে না, আমি কথা দিচ্ছি শিব তোমাকে তা প্রদান করবে। একমাত্র শিবের সেই সামর্থ্য আছে। যে মানুষ মৃত্যুর পথে রয়েছে, ওই মৃত্যু পথ থেকেও যদি কেউ ফিরিয়ে নিয়ে চলে আসতে পারে তবে তিনি শিব। তাই শিবের মাহাত্ম্য গাওয়া উচিত, শিবের মহিমাকে আমাদের বোঝা উচিত। মহাপ্রভু সব স্থানে যাচ্ছে কেন? শিবকে প্রণাম করছেন কেন? নিশ্চয়ই মাহাত্ম্য ছিল। মহাপ্রভু জলেশ্বরে গেলেন, সেখানে সেই জলেশ্বর মহাদেবকে স্মরণ করলেন। সেখান থেকে মহাপ্রভু চলে এলেন রেমুনাতে। এই রেমুনা পরম পবিত্র ধাম, একদম নীলাচলের কাছাকাছি চলে এসেছেন ভক্তগণ মহাপ্রভু। রেমুনাতে যখন এলেন, রেমুনার বিখ্যাত সেই ঠাকুর ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করলেন। হৃদয়কে একাগ্র করো ভক্তগণ, এই লীলাকে আস্বাদন করো। এমনও ক্ষীরচোরা গোপীনাথ যদি জীবনে সৌভাগ্য হয়, যারা দর্শন করেছেন খুব ভালো, আর যারা করেননি অবশ্যই দর্শন করবেন। ক্ষীরচোরা গোপীনাথ, মহাপ্রভু এসে ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করলেন। কোথায়? রেমুনাতে। নিত্যানন্দ প্রভু বসেছেন, জগদানন্দ পণ্ডিত সবাই যখন আদি বসেছেন, মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন এই গোপীনাথের নাম ক্ষীরচোরা গোপীনাথ হলো কেন? মহাপ্রভু তখন ক্ষীরচোরা গোপীনাথের মাহাত্ম্য বর্ণনা করলেন। সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইলা আইলা আমায় কারো সাবধানে।
শ্রীকৃষ্ণকে দেখিন মুই নারিন চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। সবাই মন দিয়ে শুনব ভক্তগণ। ঈশ্বর পরিপাদ যিনি মহাপ্রভুর শ্রী গুরুদেব, আচ্ছা যারা যে সমস্ত ভক্তগণ বসে আছেন আপনারা একটু আগিয়ে আগিয়ে আসুন। প্রচুর মায়েরা প্রচুর বাবারা দাঁড়িয়ে আছেন, যদি কিছুটা জায়গা যদি সম্ভব হয়, বোঝাই যাচ্ছে এখানেও ভিড়, এখানেও তো বসার জায়গা নেই, তবুও সম্ভব হয় অন্তত দুইজন যদি বসতে পারে ভক্তগণ, তবে সেই ব্যবস্থা একটু করবেন আপনারা। এখানে পিছল দেখবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি শ্রী গুরুদেব ছিলেন, আপনারা তো সবাই জানেন ঈশ্বর পরিপাদ, তাই না? তা এই ঈশ্বর পরিপাদের যিনি গুরুদেব, তিনি হলেন মাধবেন্দ্র পরিপাদ। অনেকদিন আগের কথা ভক্তগণ, আজকের নয়, বহু বহু পূর্বের কথা। সেই মাধবেন্দ্র পরিপাদের একবার বড্ড মনের মধ্যে ইচ্ছে হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন বিহারীর ভজন করবেন। এমনও বাসনা নিয়ে মাধবেন্দ্র পরিপাদ কি করেছিলেন, বৃন্দাবনে গিয়ে পৌঁছেছিলেন। মাধবেন্দ্র পরিপাদ যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছলেন, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তো তাই অযাচিত বৃত্তি গ্রহণ করেছিলেন, অর্থাৎ কোনো কিছু যাচনা করতেন না। সন্ন্যাস ধর্মের মূল নিয়ম হচ্ছে অযাচিত বৃত্তি, অর্থাৎ নিজে থেকে কোথাও কিছু যাচনা করবে না, কারোর কাছে কিছু প্রার্থনা করবে না, কারোর কাছে কিছু চাইবে না, যে যা কিছু ভালোবেসে দেবে সেইটুকুই গ্রহণ করবে, এর থেকে বেশি আর কিছু প্রার্থনা থাকবে না তার। এটাকেই বলা হয় অযাচিত বৃত্তি। কতদিন হয়ে গেল মাধবেন্দ্র পরিপাদ বৃন্দাবনে বসে ভজন করছেন, আর প্রচন্ড ক্ষুধাও পাচ্ছে, কিন্তু ওই যে অযাচিত বৃত্তি, ওই কারণে মাধবেন্দ্র পরিপাদ কারোর কাছে কিছু যাচনা করে না, প্রার্থনা করে না। কিন্তু গোবিন্দ আমার ভক্ত বৎসল, ভগবান আমার ভগভক্ত বৎসল, ভগবান ভক্তের কষ্ট দেখে কখনো স্থির থাকতে পারে না। তাই ভগবান ছোট্ট বালকের রূপ ধারণ করে এক ভাণ্ডতে করে দুগ্ধ আনলেন। সেই দুগ্ধ এনে মাধবেন্দ্র পরিপাদকে বললেন, পরিপাদ এই দুগ্ধটা তুমি সেবা করো। মাধবেন্দ্র পুরী বললেন, আমি বৃন্দাবনে এসেছি, আমার ক্ষুধা রয়েছে, তোমাকে কে বলল? এত ছোট বালক তুমি। তখন সেই বালক কি বলল জানো? এই বৃন্দাবনের মধ্যে কখনো কেউ অভুক্ত থাকে না বাবা। কত মায়েরা আসে, তোমাকে দেখে এই গোবিন্দ কুণ্ড তটে জল নিতে আসে, আর দেখে যে এমন এক ভগবানের পরম ভক্ত এমন ভাবে বসে বসে নাম জপ করে, তোমার মুখটা কেমন শুষ্ক হয়ে গিয়েছে, তোমাকে দেখে মনে হয় তুমি অনেক তৃষ্ণার্থ, অনেক ক্ষুধার্থ। তাই ওই মায়েরা আমাকে ডেকে বলল, এই গোপাল যা তো এই দুগ্ধ ভাণ্ড নিয়ে গিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুরকে দিত, ওই বৈষ্ণব ঠাকুরকে দিয়ে আইতো। তাই আমি ওই দুগ্ধ ভাণ্ড নিয়ে তোমার কাছে এলাম। দুগ্ধ ভাণ্ড পেয়ে আজ যখন সেবা করলেন মাধবেন্দ্র পরিপাদ, তখন মাধবেন্দ্র পরিপাদের হৃদয়টা শান্ত হয়ে গেল। মাধবেন্দ্র পরিপাদ ভজন করছেন, কিন্তু রাত্রে কি হলো ভক্তগণ, শোনো।
গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসিয়াগে ধরে কিছু বলিল হাসিয়া, পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেন নাহি খাও কিবা করো ধ্যান। পুরীপাতকে বললেন, একটু চেয়ে খেতে পারো না? বলতে পারো না যে খিদে পেয়েছে? চেয়ে তো খেতে পারো। ভগবান কেমন দেখো, ভগবান ভক্তের দুঃখ, ভক্তের কষ্টকে কি দর্শন করতে চায়, দর্শন করতে পারে? আমরা বলি না যে ভগবান কি ভক্তের কষ্ট দেখতে পারে? বলল পারে, পারে। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া, কুঞ্জে দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাস নিতে মহা দুঃখ পাই। মাধবেন্দ্র পুরীপাত ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু স্বপ্নে দেখলেন সেই ছোট বালক এসে স্বপ্নে দর্শন দিলেন। যেই ছোট বালক সকালে দুগ্ধভাণ্ড এনেছিল, ওই ছোট বালক এসে বলছে, মাধব ওঠো মাধব, জানো ওই ওই গোবর্ধন তটে আমি বজ্রের নির্মিত ঠাকুর, জানো আমাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে, আমাকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে মাধব। আমি জানি মাধব তুমি অনেক দয়ালু, আমি জানি মাধব তোমার মধ্যে দয়ার অন্ত নেই, মাধব তুমি আমাকে উদ্ধার করো, মাধব তুমি আমাকে উদ্ধার করো। মাধবেন্দ্র পুরীপাত সকালে যখন নিদ্রা থেকে উঠলেন, তখন সমস্ত ব্রজবাসীদেরকে ডাকলেন আর ব্রজবাসীদের বললেন, চলো আমরা স্বপ্নে দেখেছি ভগবানের এক সুন্দর শ্রীবিগ্রহ ওই ব্রজের মধ্যে রয়েছে। সবাই কেউ কুড়াল নিয়েছে, কেউ কোদাল নিয়েছে, সবাই গিয়ে যখন সেখানে মৃত্তিকা খনন করলো, দেখলো কি সুন্দর অপূর্ব ভগবানের শ্রীবিগ্রহ মূর্তি। কত বছর মাটির নিচে ছিল ভগবানের সেই শ্রীবিগ্রহ। মাধবেন্দ্র পুরীপাত সেই শ্রীবিগ্রহকে এনে অভিষেক করলেন। গোবিন্দ কুণ্ড থেকে অনেক অনেক জল দিয়ে অভিষেক করলেন, পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন, অনেক অনেক ভাবে অভিষেক করে সুন্দর করে গাত্র মুছিয়ে শৃঙ্গার করে সেই গোপালকে, সেই গোবিন্দকে স্থাপন করলেন। মাধবেন্দ্র পুরীপাত আগে শুধু নাম জপ করতেন, কিন্তু এখন থেকে নতুন কার্য হয়েছে ওই গোপালের সেবা করা। মাধবেন্দ্র পুরীপাত কি করেন, খুব একনিষ্ঠ ভাবে, খুব নিষ্ঠা সহকারে সেই গোপালের সেবা করেন। হঠাৎ একদিন बोलिए जय गोपाल कृष्ण लाल की। आ गया आ गया आ गया आ गया मेरा नंद लाला आ गया। গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন,
সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল। রাজসেবা হয় পুরীর আনন্দ বাড়িল। ভক্তগণ ভাবতে পারবে না মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন। এই পশ্চিম বাংলা থেকে দুইজন ভক্তকে ডেকে নিলেন ওই গোপালের সেবা করার জন্য। নিজে সেবা করতে পারতেন, করছিলেন, কিন্তু বললেন রাজ সেবা করব, ভগবানের সেবা তো রাজার মতো করতে হয়। তাই মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, ওই দুইজন ভক্তকে দীক্ষা প্রদান করলেন। বললেন আজ থেকে তোমরা আমার গোপালকে সেবা করবে। ভগবানের তো সবই ইচ্ছায় হয়, গাছের একটি পাতাও নাকি ভগবানের ইচ্ছে নড়ে। তাই তো বলে না ভক্তগণ সবাই। দেখো দেখো, ভগবানের ইচ্ছে ছিল মাধবকে এবার অন্য স্থানে যেতে হবে। আজ রাতে সেই গোপাল আবার স্বপ্নাদেশ করল, মাধব আমার না এই গরমকালে সারা অঙ্গ, আমার যে শ্রীঅঙ্গ অসহ্য যন্ত্রণা হচ্ছে, মনে হয় সমস্ত অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। মাধব বলছে প্রভু তোমার এই কষ্ট কি করে নিবারণ হবে, কি করব বলো, তুমি যা বলবে আমি তাই করব। ভগবানের জন্য ভক্ত কি না করতে পারে। তখন গোপাল বলল যাও নীলাচলে যাও। নীলাচলে গিয়ে ওখানে মলয় পর্বত রয়েছে, আর ওই মলয় পর্বতে মলয়াচল নামে চন্দন বৃক্ষ রয়েছে। ওই মলয় চন্দন নিয়ে আসো, ওই মলয় চন্দন এনে আমার শ্রীঅঙ্গে লেপন করো, তবে আমার এই জ্বালা দূর হবে। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়াজ চন্দন লেপো তবে সে চূড়ায়। মলয়াজ চন্দন আনো নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলহ তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্বদেশ। আর দেরি করলেন না মাধব। মাধব ওই দুইজনকে এনেছিলেন না সেবক হিসাবে সেবা করার জন্য, তা ওদেরকে বললেন তোমরা আজ থেকে আমার গোপালের সেবা করবে, যেন আমার গোপালের সেবায় কোনো বিঘ্ন না হয়। মনে রেখো। তুমি কোথায় যাবে গুরুদেব? মাধবেন্দ্র পুরী বলল আমার গোপালের জন্য মলয়াজ চন্দন আনতে আমি নীলাচলে গেলাম। এই যে লীলা তোমরা শুনছো, এই লীলা কে বলছে জানো? মহাপ্রভু নিজে বলছেন। কিন্তু মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় ওই ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গনে বসে সব ভক্তদেরকে এই লীলা মহিমা কীর্তন করছেন। বুঝবে কিন্তু সবাই। এবার মাধবেন্দ্র পুরীপাদ চলতে চলতে শান্তিপুরে এলেন। অনেকদিন আগের কথা ভক্তগণ, যেহেতু মহাপ্রভুর পরম গুরুদেব মহাপ্রভু শ্রী গুরুদেব ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ, তাহলে আজকের কথা তো নয়। বললেন শান্তিপুরে আইলাম অদ্বৈতাচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। তারে ঠাই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্যের ঘরে এসেছিলেন। তখন আচার্যদেবের বয়স অনেক কম। আচার্যদেব তখন একদম ছোট্ট, বেশি যুবক হবে হয়তো। মাধবেন্দ্র পুরীপাদ বড় আনন্দ পেয়েছিলেন সেদিন, এমন পরম ভক্ত। তাই মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্যকে নিজ গৃহ অঙ্গনে বসে শান্তিপুরে বসে দীক্ষা প্রদান করেছিলেন। তাহলে অদ্বৈত আচার্যদেবের শ্রী গুরুদেবকে মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদ দীক্ষা
ভিক্ষা প্রদান করে সেখান থেকে চলে গেলেন এবার রেমুনায়, যেখানে মহাপ্রভু এখন এসেছেন। তা রেমুনার তখন বিখ্যাত ঠাকুর কে? গোপীনাথ। গোপীদের যিনি নাথ, তার নাম তো গোপীনাথ, কিন্তু তখন ক্ষীরচোরা গোপীনাথ ছিল না, তখন নাম ছিল শুধু গোপীনাথ। গোপীনাথের শ্রীবিগ্রহ দর্শন করে মাধবেন্দ্রের হৃদয় আনন্দে ভরে গেল। ভগবান এত সুন্দরও হতে পারে। শ্রীবিগ্রহকে দেখে ভাবলো অনেক পরিশ্রম হয়েছে, তাহলে আজকে রাতে আমি এইখানেই বিশ্রাম নেব, আজকে আর কোথাও যাব না, কালকে সকাল হলে আবার নীলাচলের পথে যাওয়া যাবে। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহবল মন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মিত পাত্রে ভরি অমৃত সমান। সব জায়গায় ঠাকুরের না একটা আলাদা আলাদা বিশেষণ থাকে, একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। ঠিক তেমন ভাবে এই গোপীনাথকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। কি ভোগ? বললেন অমৃত কেলি ভোগ। দ্বাদশ মৃত ভাণ্ডে মানে ছোট ছোট 12টি ভাণ্ড, আর সেই ভাণ্ডের মধ্যে ওই অমৃত কেলি ভোগ। একদম পরম আনন্দে সেই সব ভক্তগণ, সেই সব সেবকগণ কি করেন? ওই মৃত পাত্রে ভরা অমৃতগুলির ভোগ নিয়ে ভগবানকে নিবেদন করে। এই দৃশ্য মাধবেন্দ্র পুরীপাদ বসে বসে দর্শন করছিলেন। আর এই দৃশ্যকে দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদের মনে হলো, যদি আমি এই একটি মাত্র ভাণ্ড পেতাম, তাহলে এর স্বাদ কেমন জানতে পারলে আমি আমার বৃন্দাবনে ফিরে গিয়ে এমন অমৃতকেলি ভোগ বানিয়ে আমিও আমার গোপালকে পাওয়াতাম। ভক্ত কেমন দেখো, নিজের জিভের লালসার জন্য নয়, নিজের খাবারের জন্য নয়, বলল এই অমৃতকেলি ভোগ দেখতে এত সুন্দর, তাহলে এর স্বাদও নিশ্চয়ই সুন্দর হবে। তাই যদি এই ভোগ একটু পেতাম, একটু স্বাদটা যদি গ্রহণ করতে পারতাম, তাহলে বৃন্দাবনে কি আমি আমার গোপালকে দিতে পারতাম। সবেমাত্র মনের মধ্যে এই চিন্তন এসেছে। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তো ইচ্ছে ক্ষীর গোপালে লাগাই। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু শরণ কইল, হেনসরি হেনকালে ভোগসরি আরতি লাগিল। মনের মধ্যে যখন এই বাসনা হলো, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন মাধব। আমি অযাচিত ব্রাহ্মণ, আর আমার মধ্যে এই প্রসাদের যাচনায়, আমি প্রসাদ পাওয়ার জন্য আমার হৃদয়ে ব্যাকুল হলো, অনেক অপরাধ হয়ে গিয়েছে। তাই গোপীনাথের চরণে ক্ষমা ভিক্ষা করলেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও। মনে রাখবে, ভগবানকে নিবেদন করার সময় যখন ভোগ নিয়ে যাওয়া হয়, একদম খুব সাবধানে নিয়ে যাওয়া উচিত। ভগবানকে নিবেদন করার যে ভোগ, যদি কেউ দর্শনও করে ফেলে, তবে সেই ভোগ কখনো ভগবানকে নিবেদন করা যায় না। মাধব ভাবছে, এখনো তো ভগবানকে নিবেদন করা হয়নি, কিন্তু আমি দর্শন করলাম আর মনের মধ্যে ওই ভোগ পাওয়ার, ওই প্রসাদ পাওয়ার যাচনা হলো, বড্ড অপরাধী মনে হলো। তাই চরণকে বন্দনা করলেন গোবিন্দের, চরণকে বন্দনা করলেন গোপীনাথের। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস,
অযাচিত পাইলে খান নহে উপবাস। অযাচিত ব্রাহ্মণ আমি, কিছু পেলে খাই, না পেলে খাই না, কিন্তু এই কেমন মনের মধ্যে বাসনা হলো। সন্ধ্যা হয়ে গিয়েছে, ভগবানের আরতি হয়ে গেল, তাই ব্রাহ্মণ ঠাকুরগণ যারা সেবক ছিলেন তারা সেখানে ভগবানকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে দিলেন। এমন সময় মাধবপুরী কি করবেন, নতুন জায়গা, কাউকে তো চেনেন না, তাই হাটে গিয়ে, পাশে একটি হাট ছিল, যেখানে গিয়ে একটি কুটিয়ার তলায় বসে 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 নাম জপ করতে লাগলেন। আর মনে মনে শুধু ভাবছে, কি অপরাধ করে ফেললাম। এদিকে গোপীনাথ, ভক্তের ভগবান তাকে বলে কেমন দেখো, গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে স্বয়ং। নিত্য পূজা করি পূজারি করিল স্বয়ং, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। উঠো প্রজারি করো দ্বার বিমোচন, ক্ষীরে এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। গোপীনাথ সাক্ষাৎ স্বপ্নে এসে বললেন, পণ্ডিত, সেবককে বলছেন, যিনি প্রতিদিন গোপীনাথের সেবা করেন সেই ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছেন, ওঠো হে পূজারি, আমার এক ভক্ত ওই হাটে বসে হরিনাম জপ করছে, যাও এই অমৃতকে ভোগ নিয়ে যাও, গিয়ে আমার এই ভক্তকে দাও। স্বপ্নের মধ্যে তখন সেই পূজারি বলছে, প্রভু, আপনার সব ভোগ তো আমরা সন্ধ্যাবেলায় নিয়ে চলে এসেছি, আমরা তো সব ভোগ প্রসাদ পেয়ে নিয়েছি, এখন কোথায় পাবো, তাকে দেব? ধারার অঞ্চলে ঢাকায় এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়া। পূজারি, যাও শ্রীমন্দির খোলো, গিয়ে দেখো আমার শ্রী বিগ্রহের মধ্যে, আমার ওই গলবস্ত্রের মধ্যে একটি ভাণ্ড আমি লুকিয়ে রেখেছি। তখন সেই ভক্ত কি করলেন, পূজারি কি করলেন, উঠে গিয়ে তখন দেখলেন, ঘুম থেকে যখন উঠেছেন তখনও রাত্রিকাল, ব্রহ্ম মুহূর্ত হয়নি। এখন কি ঠাকুরের দরজা খোলা উচিত হবে? কিন্তু মনে মনে বিচার করলেন, না না, আমার গোবিন্দ, আমার গোপীনাথ তো বলেছে। তাই তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলেন, এ কি, আমার গোপীনাথ একটি ক্ষীর ভাণ্ড লুকিয়ে রেখেছে। 12টি ক্ষীর ভাণ্ড ছিল, কিন্তু 11টি ক্ষীর ভাণ্ড আগামীকাল, গতকাল রাত্রে সেই পূজারি নিয়ে চলে গিয়েছিল, কিন্তু একটি ভাণ্ড তখনও গোপীনাথ নিজের কাছে রেখেছে। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বুলে মাধব পুরীতে চাহিয়া। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে ওই ক্ষীর ভাণ্ড নিয়ে হাটে গিয়ে খুঁজছেন, কোথায় সেই ভক্ত। ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমার আদি গোপীনাথ ক্ষীর কইলা চুরি। কোথায়, কোথায় আমার সেই ভক্ত, কোথায়? সামনে আসো, তোমার জন্য আমার গোপীনাথ ক্ষীর ভাণ্ড চুরি করেছে। প্রসাদ খেতে আসবে না, নিতে আসবে না এই ক্ষীর ভাণ্ড? আসো না। কে তুমি, কে তুমি এমন পরম ভাগ্যবান, ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। বলছে, আমি ক্ষীর ভাণ্ড এনেছি, আর এই ক্ষীর ভাণ্ড নিয়ে তুমি প্রসাদ পাও, তোমার সম ভাগ্যবান এই ভুবনে নয়, ত্রিভুবনেও তো কেউ নেই। কে তুমি? সামনে আসো।
এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত হইল। কে আছো কোথায় আছো, মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনা কইলা ফির চুরি। কে আছো কোথায় আছো, মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনা কইলা ফির চুরি। गोपीनाथ भगवान की দয়ার ঠাকুর গোপীনাথ করিল ক্ষীর চুরি। দেখে যাব মাধবেন্দ্র হইল সে মাধবেন্দ্রপুরী যার লাগে গোপীনা কইলা ক্ষীর চুরি। गोपीनाथ भगवान की গোপীনাথ আমার লাগি গোপীনাথ ভক্তের লাগি
করিল ক্ষীর চুরি তোমরা আছো মাধবেন্দ্র দেখো আজ আসি আমার গোপীনা ও হে কে আছো কোথায় আছো মাধবেন্দ্রপুরী চারি লাগি গোপীনা কইলা পীর চুরি কে আছো কোথায় আছো মাধবেন্দ্রপুরী চারি লাগি গোপীনা কইল ক্ষীর চুরি ভগবান কি ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল প্রজারি শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধবপুরী। তখন সেই পূজারী মাধবেন্দ্র পরিপাতকে বললেন, জানো মাধব, তোমার জন্য আমার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল, আমাকে স্বপ্নাদেশ করেছিল, তাই আমি তোমাকে সেই প্রসাদ দিতে এলাম। অবাক হয়ে গেলেন মাধবেন্দ্র, এত ভালোবাসো তুমি আমায় গোবিন্দ, কোনোদিন তো বুঝতে পারিনি এত ভক্তকে ভগবান ভালোবাসতে পারেন। তার নিদর্শন যদি দেখো তবে মাধবেন্দ্র পুরীপাতকে দেখো। কত বড় ভক্ত ছিল মাধবেন্দ্র পুরীপাত, তবে গিয়ে ভগবান মাধবেন্দ্র পুরীপাতের উপর এমন কৃপা করলেন। করবে নাই বা কেন? সেই ভক্ত তো কখনো নিজের জন্য কিছু চায়নি। অমৃতকেলি ভোগ কেমন হয়, নিজে সেই স্বাদ গ্রহণ করে বৃন্দাবনে গিয়ে নিজের গোপালকে প্রসাদ পাওয়াবে, এমন তো বাসনা ছিল। তাই ভগবান ভক্তের মনের সেই বাসনাকেও পূর্ণ করলেন। কিন্তু মনে রেখো, পদ প্রতিষ্ঠা অনেকটা শূকরেরও বিষ্ঠার মতো। জীবনে অনেক বেশি পদ প্রতিষ্ঠাও ভালো নয়। বিশেষ করে আমাদের এই বৈষ্ণব জগতে যখন অধিক পদ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন আর ভগবানের প্রতি ভক্তি থাকে না, তখন আর ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না। তাই সেই পুরী কি করলেন, মাধবপুরী বললেন, আমি এখানে থাকবো না, সকাল হলে সমস্ত মানুষ এসে আমার চরণে পড়বে, আমার চরণ সেবা করবে। তখন আর কেউ গোপীনাথের চরণ সেবা করবে না, সবাই আমার চরণ সেবা করবে। কেন? কারণ গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে। তাই প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া। প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরীপাত সেখান থেকে পালিয়ে গেলেন। কেন? আমরা তো সবাই সম্মান চাই, কিন্তু দেখো মাধবেন্দ্র পুরীপাত কেমন, বললেন প্রতিষ্ঠার ভয়ে সেই স্থানকে পরিত্যাগ করলেন। কিন্তু যাওয়ার আগে ওই যে মাটির ভাণ্ডটা এনেছিল, প্রসাদ তো পেয়ে নিয়েছিলেন, কিন্তু ওই মাটির ভাণ্ডটা ভেঙে ভেঙে নিজের উত্তরীয়র মধ্যে বাঁধতে লাগলেন। তখন পূজারী জিজ্ঞাসা করলেন, আপনি এই মাটির ভাণ্ডগুলো এমন ভেঙে নিচ্ছেন কেন? মাধবেন্দ্র পুরীপাত বলল, আমার গোবিন্দ, আমার ভগবান, সে কি শুধু আমার জন্য ক্ষীর চুরি করেছিল? না না, আমার গোবিন্দ গোপীনাথ তো এই ক্ষীর ভাণ্ডটাও নিজ হস্তে ধরেছিল। তাই আমি এই ভাণ্ডটাও
ঢেলবো না। এই ভাণ্ডটা আমি ভেঙে আমার কাছে রেখে দিলাম। যখন যেদিন আমি কোনো প্রসাদ পেতে পারবো না, কোথাও কিছু পাবো না, সেদিন আমি এই মৃত্তিকা ভাণ্ড নিয়ে সেবা করব। ভক্তের কেমন ভাব, ভক্তের কেমন ভাব। ভক্ত কি চায়? ভক্ত কিচ্ছু চায় না। ভক্ত চায় গোবিন্দ সেবা। ভক্তের বাসনা তো শুধু গোবিন্দের চরণ, গোপীনাথের চরণ। যেদিন কোথাও কিছু প্রসাদ পাবো, সেই প্রসাদের সঙ্গে এই মৃত্তিকা ভাণ্ড গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে প্রসাদ পাবো। আমার গোপীনাথ স্বহস্তে, নিজ হস্তে ধরেছে এই ভাণ্ড। আমার গোপীনাথ নিজ হস্তে ধরেছে এই ভাণ্ড। ভাণ্ডটিকে ভেঙে ভেঙে নিয়ে সেই উত্তরীয় বেঁধে নিয়ে কি করলেন? চলে গেলেন সেখান থেকে নীলাচলে। চলি চলি আইলা পুরী শ্রী নীলাচলে, জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিহুবলে। যখন মাধবেন্দ্র পুরীপাত রেমুনাকে বিশ্রাম করে দিয়ে, ওখানকার লীলা বিশ্রাম করে যখন জগন্নাথ দেবের কাছে এলেন নীলাচলে, জগন্নাথের সেই শ্রীবিগ্রহকে দেখে, বলদেবকে দেখে, সুভদ্রা মাকে দেখে বিহুবল হয়ে গেলেন। হে গোবিন্দ, তোমার কত রূপ! কারোর বাড়ি তুমি গোপাল, কারোর বাড়ি তুমি গোপীনাথ, কারোর বাড়ি তুমি মদন গোপাল, কারোর বাড়িতে তুমি রাধা সুদর্শন লাল, কারোর বাড়িতে তুমি শ্যাম সুন্দর, কারোর বাড়িতে তুমি গিরিধারী। কত রূপ তোমার! আর আজ তোমার এক অপরূপ রূপকে দেখলাম, তুমি জগন্নাথ। আজ জগন্নাথকে দর্শন করে মাধবপুরের হৃদয়টা বিগলিত হয়ে গেল। তারপর কি করলেন? সেখানে গিয়ে একটু জগন্নাথের চরণে বসলেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। প্রেমের আবেশে কখনো কখনো হাসে, কখনো গায়, কখনো আছাড় খেয়ে পড়ে, তো কখনো গড়াগড়ি দেয়। এটাই তো প্রেম, এটাই তো ভক্তি। ভক্ত যখন ভগবানের প্রেমে ব্যাকুল হয়ে যায়, তখন তো ভক্তের হৃদয়ে ওই বাঁধ ভাঙা থাকে। ভক্ত তো কিছু বোঝে না তখন। কখনো মানুষ, সাধারণ মানুষ যদি দেখে, ভাবতে হয়তো উন্মাদ, পাগল, কিন্তু ভক্ত জানে ভক্ত ভগবানের জন্য পাগল, ভক্ত জগন্নাথের জন্য পাগল। এদিকে সেই গোপীনাথের লীলা সবাই শুনে নিয়েছে, সবাই মাধবেন্দ্র পুরীপাদের মহিমাকে শ্রবণ করেছে, তাই সবাই মাধবেন্দ্র পুরীপাদকে দর্শন করতে এলো। মাধবেন্দ্র পুরীপাদ ভয় পেয়ে গেলেন। যে প্রতিষ্ঠার ভয়ে রেমুনাকে পরিত্যাগ করলাম, ওই একই প্রতিষ্ঠা এখানেও। তাই মাধবেন্দ্র পুরীপাদ আর বেশিক্ষণ এখানে থাকলেন না। কি করলেন? প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিল যতন। রাজপাত্র শনে যার যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। চলিলা মাধবপুরী চন্দন লইয়া, কতদিনে রেমুনাতে উত্তরিল গিয়া। সেই উড়িষ্যার যিনি রাজা ছিলেন, তিনি খবর পেয়েছেন যে এই মাধবেন্দ্র পুরীপাদ নিজের
গোপীনাথের জন্য, নিজের ছোট্ট গোপালের জন্য ওই বৃন্দাবনে রয়েছে না, তার জন্য তার শ্রীঅঙ্গে লেপন করার জন্য চন্দন নিতে এসেছে। তা চন্দনের দাম কত ভক্তগণ? এখনকার দিনে তো অনেক দাম, আর তখন সাধারণ চন্দন নয়, বলছেন এই মলায়াজ চন্দনের অনেক দাম ছিল। তাই কি করলেন, সুন্দর করে গাড়িতে বোঝাই করে দিলেন চন্দন কাষ্ঠ, যেন সারা জীবন ধরে মাধবেন্দ্র পুরীপাদ তার গোবিন্দের সেবা করতে পারে, সারা জীবন ধরে সেবা করতে পারে। দান দেখো, দান কেমন ভাবে করতে হয়। মলয়াজ চন্দন আনতে গিয়েছিল, কিন্তু মলয়াজ চন্দনের পরিমাণ কি গোপাল বলে দিয়েছিল? কিন্তু রাজা কেমন দেখো, কেমন দানি দেখো, তার যত যত সামর্থ্য ছিল তত গাড়ি বোঝাই করে দিলেন। বললেন একদিনের জন্য নয়, যতদিন পারবে তোমার এই গোবিন্দ গোপীনাথকে তার শ্রীঅঙ্গে লেপন করে এই চন্দন। দুটি সেবককে পাঠালেন, যদি রাস্তায় কোনো অসুবিধা হয়, দুটি সেবককে দিয়ে সেই মলয়াজ চন্দন পাঠিয়ে দিলেন, আর সেই মলয়াজ চন্দন গাড়িতে করে নিয়ে পৌঁছে যাচ্ছেন বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একবার মাধবেন্দ্রপুরীর হৃদয়ে বাসনা হলো যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করলো, একবার তাকে দর্শন করে যাব না। তাই ওই মলয়াজ চন্দন ভর্তি গাড়ি নিয়ে কি করলেন, রেমুনাথে গোপীনাথের কাছে আবারও গেলেন। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্যগীতি করিল অপার। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। সন্ন্যাসীর বৃত্তি তো ভিক্ষা করা, তাই যখন তিনি রেমুনাতে পৌঁছলেন তখন সেখানকার সেবকরা ওই ক্ষীর ভাণ্ড প্রসাদ নিয়ে এসে ওই ঈশ্বর পুরীপাদকে অর্পণ করলেন। বললেন প্রভু আপনি প্রসাদ পান। সেদিন রাত্রে সেই ঈশ্বর পুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদ, ঈশ্বর পুরীপাদ নয় মাধবেন্দ্র পুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, সেই মন্দিরেই অবস্থান করলেন। তখন রাতে ওই গোপীনাথ মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশ করছেন, কি বলছেন, গোপাল আসিয়া কহে শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে মোর তাপ হয়। বৃন্দাবনের গোপাল যার জন্য মলয়াজে চন্দন নিয়ে এসেছিল না, সেই গোপাল স্বপ্নাদেশ করলো তোমাকে আর বৃন্দাবনে আসতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ওই রেমুনাতেই থাকো, আর রেমুনায় যে গোপীনাথ, ওই গোপীনাথের শ্রীঅঙ্গে এই চন্দন লেপন করো। কেন? কারণ ওই যে বৃন্দাবনের গোপাল আর এই যে রেমুনার গোপীনাথ, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কি করলেন, ওই মলয়াজ চন্দন নিয়ে সুন্দর করে পরের দিন গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করা হলো। বৈশাখ মাস শুক্লাপক্ষ অক্ষয় তৃতীয়ার দিন এই শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হলো। তাই সেই থেকে কি করা হয়, এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। সামনেই আসছে না বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া, এই তিথি থেকে চন্দন যাত্রার সূচনা হলো। যেহেতু গরমকাল, তা এই গরমকাল কি হয়, আমাদের যেমন কষ্ট হয় ভগবানের তো শ্রীঅঙ্গে কষ্ট হয়। তাই ভক্তরা কি করে, বিশেষ করে বৃন্দাবনে গেলে দেখবে সমস্ত শ্রী বিগ্রহ অঙ্গনে সারা অঙ্গে চন্দন লেপন করা।
যদি সর্বাঙ্গে নাও থাকে তাহলে চরণে আর কপালে তো থাকবেই। যদি তাও না থাকে তবে একটি ছোট বাটিতে করেও চন্দন গোবিন্দের পাশে রাখা থাকবে। এটাই বিধি, এটাই বিধান। সেই যাত্রা শুরু হলো কবে থেকে? এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তাহলে কি হলো? মাধবেন্দ্র পুরীপাঠ সেই গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করে তেমন নির্দেশ পালন করলেন, আর এইভাবেই সেই গোপীনাথের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। সবাই বলো ক্ষীরচোরা গোপীনাথ কি। তা এই যে লীলা তোমরা এতক্ষণ ধরে শ্রবণ করলে ভক্তগণ, সেদিন মহাপ্রভু সবাইকে শ্রবণ করাচ্ছিলেন। শ্রবণ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, দ্বাদশ অমৃত খেলি ভোগ লেগেছে। সেবক কি করলেন? 5টি ভাণ্ড এনে মহাপ্রভুকে দিলেন। 12টি ভাণ্ডই দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু আরো বাকি 7টি ভাণ্ড ফিরিয়ে দিয়েছেন। বললেন এই ভাণ্ডগুলো অন্যান্য ভক্তদের মধ্যে ভাগ করে দাও। আর মহাপ্রভু 5টি ভাণ্ড গ্রহণ করেছিলেন। ওই 5টি ভাণ্ডের অমৃতকেলি প্রসাদ মহাপ্রভু পেয়েছেন, শ্রীমন নিত্যানন্দ প্রভু পেয়েছেন, জগদানন্দ পণ্ডিত, মুকুন্দ দত্ত আদি তারা সবাই সেই প্রসাদ গ্রহণ করেছে। এই হলো রেমুনার ক্ষীরচোরা গোপীনাথের লীলা। মহাপ্রভু কি করলেন? এবার এই রেমুনার ক্ষীরচোরা গোপীনাথের স্থানকে পরিত্যাগ করে আরো সামনের দিকে এগিয়ে গেলেন। রেমুনা থেকে গিয়ে উপস্থিত হলেন যাজপুর গ্রামে। যাজপুর গ্রামের বিখ্যাত ঠাকুর বরাহ ভগবান। মহাপ্রভু যাজপুর গ্রামে গিয়ে বরাহ ভগবানকে দর্শন করলেন। তারপরেই পৌঁছে গেলেন কটক, উড়িষ্যার কটক শহরে। এই কটক শহরের বিখ্যাত ঠাকুরকে জানো? সাক্ষী গোপাল। সেখানে গিয়ে সাক্ষী গোপালকে মহাপ্রভু দর্শন করলেন। তা সবাই বললেন, প্রভু আমরা তো সেই সুন্দর লীলাকে আস্বাদন করলাম এতক্ষণ, তাই এখন এই সাক্ষী গোপালের লীলা আস্বাদন করাতে হবে। মহাপ্রভু বললেন, আমি আর বলবো না, আমাদের সঙ্গে শ্রীপাদ রয়েছে, নিত্যানন্দ প্রভু, উনি সমস্ত তীর্থ ঘুরেছেন, তাই এই লীলা ওনার থেকে ভালো আর কে বলতে পারবে। সবাই শ্রীমন নিত্যানন্দ প্রভুকে আসন প্রদান করলেন, আর নিত্যানন্দ প্রভু এই সাক্ষী গোপালের মহিমা বর্ণন করতে লাগলেন। চলুন সবাই বৃন্দাবন ধামে, নিত্য ধাম, নিত্য নিকুঞ্জ, সেইখানে শ্রীমৎ বিশেষভাবে আমরা সেই স্থানকে স্মরণ করি, সেই স্থানের কৃপাময়ীকে একটু আমরা স্মরণ করি, তারপর আবার লীলায় প্রবেশ করি। প্রেম সে বলি বৃন্দাবন ধাম কি। যেহেতু বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয় মা? প্রেম সে বলি বিশ্বভানু রাজনন্দিনী অষ্টসখীর শিরোমণি প্রেমময়ী ভাবময়ী শ্রীমতী রাধা রানী কি। রাধা রানীর নাম তো এক বললে হবে না, বলি ভগবান শ্যাম সুন্দর কি। চলুন সবাই মিলে একটি রাধা রানী ভজন সবাই মিলে গাইবে। जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, ईश्वरी कुछ ऐसा इंतजाम हो जाए। মানে রাধারী নাম করলে সমস্ত কাজ প্রেম সে বলো।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, और जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। যখন কোনো বিপদে পড়বেন যদি রাধারানীকে ডাকেন, তাই কি বলছে, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरे नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি হয় যদি রাধার নাম করি তখন কি হয়, তো गिरने ना दिया तूने मुझे थाम लिया, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। बोलिए राधा रानी की, विश्ववाणी श्रीमती राधा रानी की। সবাই মিলে গাইবেন একসাথে, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, উচ্চ স্বরে যেন রাধারানীর কাছে চলে যায়, ঠিক আছে, প্রেম সে। আর একবার শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे राधे श्री राधे, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, राधे श्री राधे राधे श्री
राधे 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 वृंदावन में राधे राधे केशी घट पे राधे राधे काली हृदय पर राधे राधे सुन रखे गाँव में राधे राधे तान गली में राधे राधे भाव गली में राधे राधे उपमान गली में राधे और द्वीप बट में राधे राधे रस्मों की प्यारी राधे राधे हमारी प्यारी राधे तुम्हारी प्यारी राधे हम सबकी प्यारी राधे ओ प्यारी प्यारी राधे ओ प्यारी प्यारी राधा कुंड में राधे राधे श्याम कुंड में गिरी गोवर्धन में कुछरी धाम में कुसुम सरोवर सेवा कुंज में निधु वन में जोर से बोलो प्रेम से बोलो कैसे बोलो राधे 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 श्री राधे 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 बोलो जय जय श्री राधे ओ श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे श्री राधे बोलो श्री राधे बोलो श्री राधे श्री राधे बोलो श्री राधे श्री राधे श्री राधे बोलो श्री राधे बोलो श्री राधे बोलिए राधा रानी की किशोर कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए राधा राधा नाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए राधा राधा नाम हो जाए श्री राधे श्री राधे राधे श्री राधे राधे बोलो जय जय श्री राधे राधे श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे बोलो श्री राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे ओ राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोलो श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे बोलो जय जय श्री राधे राधे श्री राधे बोलो श्री राधे बोलिए राधा रानी की श्याम सुंदर भगवान की बोलिए वृंदावन धाम की प्रेम से उलुध्वनि जय राधे নিত্যানন্দ গোসাই যবে তীর্থা ভূমিরা সাক্ষী গোপাল দেখিবারে কটকে আইলা। খুব মন দিয়ে শুনবে ভক্তগণ। মহাপ্রভু বললেন, এই নিত্যানন্দ প্রভু যখন সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন,
তখন এই সাক্ষী গোপালের চরণে এসেছিলেন। তাই এই সাক্ষী গোপালের মাহাত্ম্য আমার শ্রীপাদ, আমার নিত্যানন্দ ছাড়া আর কে বলতে পারে? তা নিত্যানন্দ প্রভু বলতে শুরু করলেন, বললেন, শোনো, এই সাক্ষী গোপাল এখানকার ঠাকুর নয়, বৃন্দাবনের ঠাকুর, ব্রজের ঠাকুর এই গোপাল। কিন্তু ব্রজের ঠাকুর গোপাল এখানে এলো কেমন ভাবে? বলল, কেমন ভাবে জানো? এই বিদ্যানগরের মধ্যে দুইজন ব্রাহ্মণ বাস করতেন, একজন বড় বিপ্র আর একজন ছোট বিপ্র। তা বড় বিপ্র অনেক বয়স হয়েছে, প্রায় বৃদ্ধ, প্রায় শরীরে আর সেই শক্তি বা সামর্থ্য নেই, কিন্তু মনে অভিলাষ রয়েছে সমস্ত তীর্থ দর্শন করব। কিন্তু নিয়ে যাবে কে? তাই পাড়ার মধ্যে অনেক তো অল্প বয়সী ছেলেরা থাকে, তারাও ব্রাহ্মণ, পুজো পাঠ করে বেড়ায়। তাই বড় বিপ্র কি করলেন? ছোট বিপ্রকে গিয়ে জানালেন, হে বিপ্র, তুমি আমাকে একটু তীর্থ দর্শন করিয়ে আনবে, তোমাকে আমি উপযুক্ত দান দক্ষিণা প্রদান করব। তখন সেই ছোট বিপ্র বললেন, আমার তো পরম সৌভাগ্য। দেখো, তীর্থে যাওয়া একটা ভালো জিনিস, কিন্তু তুমি যদি কাউকে তীর্থে নিয়ে যেতে পারো তবে তা আরো বেশি ভালো, আরো বেশি মহিমান্বিত হয়ে যায়। ছোট বিপ্র আর বড় বিপ্র দুইজন মিলে তীর্থ ভ্রমণ করতে লাগলো। গয়া, কাশী, বৃন্দাবন, প্রয়াগ সব তীর্থ ভ্রমণ করেছে। অবশেষে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন। বললেন, বৃন্দাবন দর্শন করে এবার আমরা গৃহে ফিরব। কিন্তু যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, বৃন্দাবন তো প্রেমের ভূমি, বৃন্দাবন তো এক মার্মিক জায়গা। বৃন্দাবন গেলে হৃদয়টা প্রেম ভক্তিতে ভরে ওঠে। সেখানে গিয়ে ওই বড় বিপ্র বললেন ছোট বিপ্রকে, বিপ্র, তোমাকে কিছু না দিলে কেমন মনটা কষ্ট পাচ্ছে, বা কেমন অপরাধীও মনে হয়, এত কষ্ট করে তুমি তীর্থ ঘোরালে। শোনো বিপ্র, আমি ঘরে গিয়ে আমার একটি কন্যা রয়েছে, ওই কন্যাকে তোমার হাতে দান করব, তোমাকে সমর্পণ করব, তোমার সাথে আমার কন্যার বিবাহ দেব। তখন ছোট বিপ্র বললেন, কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই, আমি নিঃস্বার্থভাবে করেছি। এই তীর্থ দর্শন ঘোরাবার আমারও ইচ্ছে ছিল আপনার, তাই আমার এর বিনিময়ে কিছু চাই না। কিন্তু বড় বিপ্র বলল, না না, আমি সবাইকে কিছু না কিছু দিই, তা আমার এটা মনের ইচ্ছা, তোমাকে আমি একটু আমার কন্যাকেই না হয় দান করলাম। তখন ছোট বিপ্র বললেন, এই কথা যে আপনি বললেন, কোথায় দাঁড়িয়ে বলছেন দেখেছেন? এটা বৃন্দাবন, আর দেখুন সামনে গোপাল রয়েছে। বলল, কি হয়েছে? গোপাল রয়েছে তো ভালো, তো গোপালকেই সাক্ষী রাখলাম। ছোট বিপ্র বললেন, দেখুন, ঠাকুরের সামনে কথা দিলেন, কথা রাখতে পারবেন তো? বড় বিপ্র বললেন, অবশ্যই। কথা দিয়ে কথা না রাখলে জন্মে জন্মে ভিখারি হয়ে জন্ম নিতে হয়, জানো? তাই জীবনে কখনো কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভাবতে সময়। কাউকে কথা দিয়ে সেই কথা না রাখলে বলছেন এক জন্ম নয়, জন্ম জন্ম ধরে ভিখারি হয়ে আসতে হয়। বড় বিপ্র কি করলেন? আবেগের বশে, মানুষের এইটা খুব খারাপ জিনিস, মানুষ যখন আবেগের মধ্যে থাকে তখন কত কথা দিয়ে দেয়। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাববে। বড় বিপ্র বিবেক দিয়ে ভাবেনি সেদিন। বড় বিপ্র যখন ঘরে ফিরে এলেন, ছোট বিপ্রও ফিরে এলেন। দিন চলে যায়, মাস চলে যায়, ওই বড় বিপ্র ছোট বিপ্রের খবরও নেয় না। একদিন ছোট বিপ্র গিয়ে বড় বিপ্রদেরকে বলছেন, আপনি যে বলেছিলেন আপনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দেবেন, সে কথা কি ভুলে গেলেন? বড় বিপ্র তখন নিজের পুত্রদের সঙ্গে আলোচনা করলেন। তার পুত্ররা বলল, ওই বিপ্র, ও তো কোনো কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়, কটা পুজো পাঠ করে, ওর হাতে আমাদের বোনকে দেব? কখনোই না। বড় বিপ্র বললেন, আমি কথা দিয়েছি। কথা দিয়েছো, তোমার কথার সাক্ষী আছে?
বিপ্র বললেন, সাক্ষী তো আছে গোপাল। বিপ্রদেবের সন্তান বললেন, গোপাল তো পাথরের ঠাকুর, পাথরের ঠাকুর কি সাক্ষী নয়? ছাড়ো তো তোমার কথা, আমার বোনকে আমি আরো ভালো জায়গায় বিবাহ দেব। বললো, তাহলে আমার যে প্রতিজ্ঞা, আমার যে কথা, সেই কথা তো নষ্ট হয়ে গেল। বলল, তোমার কথা নষ্ট হলেও আমরা আমাদের বোনকে একটা ভিখারির হাতে দিতে পারবো না। বড় বিপ্র ছোট বিপ্রকে গিয়ে বললেন, বিপ্র তুমি রাগ করো না, আমি আমার কন্যাকে তোমাকে সমর্পণ করতে পারবো না। ছোট বিপ্র বললেন, দেখুন বিপ্রদেব, আপনার কন্যাকে বিবাহ করার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু আপনি গোপালের সামনে কথা দিয়েছেন, ওই কথা মিথ্যা হয়ে যাবে না? কোনোভাবেই বড় বিপ্র মেনে নিলেন না, আর ছোট বিপ্রের সঙ্গে সেই বিবাহ দিতে চাইলেন। বললেন, পাথরের ঠাকুর তো, ঠাকুর কি আর আসবেন এখানে সাক্ষী দিতে? ছোট বিপ্র এই জায়গায় খুব কষ্ট পেলেন। ভক্তগণ হৃদয় দিয়ে শুনবে কথা। কষ্ট কখন হয়? যখন ঠাকুরকে পাথরের বিগ্রহ বলা হয়। ছোট বিপ্র পরম ভক্ত ছিল, তাই ছোট বিপ্র আবার বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবনে গিয়ে গোপালকে বলছে, গোপাল দেখেছো গোপাল, তোমার সামনে সাক্ষী নিল, তোমাকে সাক্ষী হিসেবে রাখলো, এখন তোমাকেই অস্বীকার করছে। আমি ওনার কন্যাকে চাই না, আমার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে মিথ্যাবাদী করে দিল। ভক্ত কাকে বলে দেখো। চৈতন্য চরিতামৃত লীলা কথা নয়।